আপনি সনাতনের পাশে এসে দাঁড়ান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি মির্জা ফখরুল সাহেবকে বলবো, আপনি মাঝে মাঝে মিষ্টি মিষ্টি কথা বলেন হিন্দুদের দিকে। আপনি যদি এই হারুনা রশিদকে 24 ঘন্টার ভিতরে যদি কোনো পদত্যাগ না করেন, আপনার দল থেকে যদি বহিষ্কার না করেন, আমরা 24 ঘন্টার পরে আমরা এই হিন্দুরা সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলব। অপেক্ষায় থাকুন, কি করবেন আপনি ভেবে দেখুন। আমি আরেকটি কথা বলবো, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে তারেক জিয়া সাহেবকে বলতে চাচ্ছি, আপনি লন্ডনে বসে দেখতেছেন আপনার দলের নেতা কর্মীরা তারা কি করতেছে। হিন্দুদের প্রতি অত্যাচার, হিন্দুদের জমি দখল, হিন্দুদের বাড়ি নারী নির্যাতন, এগুলি প্রতিটি জায়গায় ঘটতেছে, কিন্তু আপনারা কোনো প্রতিবাদ করেননি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারেক জিয়া সাহেব, আপনি হারুনা রশিদকে আপনি 24 ঘন্টার মধ্যে আপনার দল থেকে বহিষ্কার করবেন। যদি আপনি বহিষ্কার না করেন, সকল হিন্দু বাংলাদেশের বিএনপির প্রতি প্রতিবাদ জানাবে। আপনি ধৈর্য ধরুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি লালমনিরহাটের ওসি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমার মনে এখন তোমার কলিজায় কি দাগা দেয় নাই? তোমার কলিজায় দাগা দেবে। তুমি ধৈর্য ধরো। তুমি লালমনিরহাটের ওই ঝাড়ুরের মালিককে তুমি বিনা ভাবে তুমি তাকে কারাবদ্ধ করেছ। তুমি আজকে হিন্দুদের পূজা যদি শয়তানের ইবাদত হয়, তুমি ওই হারুনকে গ্রেফতার করো। তোমরা প্রশাসন ভাইরা যদি এটা গ্রেফতার না করো, তাকে যদি আইনের আশ্রয় না আনা হয়, তার প্রতিবাদ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দেশের যে পরিস্থিতি, সারা জায়গায় সারাক্ষণের বিভিন্ন এলাকায় হিন্দুদের উপর নির্যাতন। আমি গত পরশুদিন দেখেছি আমার একটা হিন্দু ভাই একটা বিএনপি নেতার কাছে টাকা পাবে, সেই টাকা চাইতে যাইয়া 4 খুন হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আপনারা হারুনা রশিদকে তাকে বহিষ্কার করে দ্রুত আইনের আওতায় আনা হোক, এই নিবেদন করে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। জয় হোক সনাতনী। ধন্যবাদ। তিনি শুধু ধর্ম অবমাননা করে ক্ষান্ত হন নাই, তিনি এই ধর্ম অবমাননাকে উনি জামাতের উপরে দায় চাপানোর চেষ্টা করেছেন, একটা খোঁড়া যুক্তি দিয়েছেন। আমি হারুনা রশিদকে বলতে চাই, জামাত ইসলাম কি করেছে সেটা ভেবে লাভ নাই। যদি পরিসংখ্যান দেখা যায়, জামাত ইসলাম অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের যানবাহনের নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করছে এবং অত্যাচার নির্যাতন তুলনামূলকভাবে অনেক কম করেছে। সেই পরিসংখ্যান আমরা টানতে চাই না। আপনি যদি তুলনা করেন, সেই তুলনা আগে করেন জামাত ইসলামের সাথে, সেই তুলনা করলে আপনার দল অনেক দিক থেকে পিছিয়ে যাবে বলে আমরা মনে করি। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অন্যতম অনলাইন অ্যাক্টিভিস্ট আমাদের গৌতম হালদার প্রান্তদাকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা শেষ করব দ্রুত, আর আমাদের 3-4 জন বক্তা আছে। ধন্যবাদ। ধন্যবাদ সুমনদা দাদাকে। আসলে আমরা এখানে দাঁড়িয়েছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। একটি বিষয় নিয়ে আমরা সবাই কথা বলতেছি এবং এই বিষয়টা নিয়ে আমাদের সবার কথা বলা উচিত নয়। আমাদের বক্তব্যের মধ্যে একটু সৃজনশীলতা থাকা দরকার। আমি হারুনা রশিদ সাহেবকে বলতে চাই এই প্রেসের মাধ্যমে, আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি ঘায়েল করতেই পারেন, সেই বক্তব্যটা অবশ্যই আপনার রাজনৈতিক বক্তব্য হওয়া উচিত। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অন্য ধর্মকে টেনে এনে অন্য ধর্মকে ছোট করে কথা বলবেন, এটা আপনার মতো একজন দায়িত্ববান ব্যক্তির কাছে আমরা কখনো আশা করি না। কারণ আপনি বিগত বিএনপি সরকারের এমপি ছিলেন। আপনি আপনার দায়িত্বশীল অবস্থায় থেকে আপনার মতো একজন নেতৃত্ব যদি এইভাবে কথা বলে, আপনি একটু ভাববেন এই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কোটি কোটি বিএনপি সমর্থক রয়েছে। আপনার অবস্থান থেকে এই কথা বললে সাধারণ বিএনপি কর্মীরা কিভাবে
কিভাবে কথা বলতে পারে? আর আমরা এটাও বুঝি, মনের কথাটা আপনি মুখেই বলে ফেলছেন, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এটাই তো আপনাদের মনের কথা। হয়তো আপনি আপনার প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে বলে ফেলছেন, কিন্তু আপনি সত্য কথাটাই বলছেন। কিন্তু যে দেশে, যে গণতান্ত্রিক দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বাস করে, সেইখানে যদি পরমত সহিষ্ণুতার চর্চা না হয়, পরস্পরের মতপথের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সম্মান যদি না থাকে, তাহলে সেই দেশে কিভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করবে? আপনি একজন পার্লামেন্টারিয়ান এবং সংসদে আপনি গেছেন, আপনার কাছ থেকে এইরকম দায়িত্বহীন বক্তব্য আমরা আশা করিনি। এর সাথে আমি বলতে চাই, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির সর্বসর্বা, উনি যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে পাশে চেয়েছিলেন, এবং বিএনপির অঙ্গ সংগঠন, সংখ্যালঘু বিষয়ক অঙ্গ সংগঠন হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট এর নেতৃবৃন্দ যেভাবে এই দেশের হিন্দুদেরকে কাছে ডাকার চেষ্টা করেছিলেন, তাতে আপনাদের মতো আপনাদের সিনিয়র নেতৃবৃন্দর এই ধরনের বক্তব্য, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছে এই ধরনের বক্তব্য, তাতে হিন্দুরা আপনাদের প্রতি যে আশা ছিল, সেই আশাটাও ধীরে ধীরে কমে যাচ্ছে এবং হিন্দুরা আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তো আমি বলবো, আপনারা দায়িত্বশীল অবস্থায় থেকে এমন কোনো কথা বলবেন না যাতে একটি দেশের সমস্ত, একটি দেশের বৃহত্তর আপনার সংখ্যালঘু সম্প্রদায়কে আপনারা আঘাত করে কথা বলবেন, এভাবে তো চলতে পারে না। আর আমরা সংখ্যালঘু ভাবি, আমরা এই দেশে এখনো 3 কোটি। বিএনপির কাছে আমরা এটা কখনো প্রত্যাশা করিনি। সেই মাগুরার নিতাই রায় চৌধুরী আর ঢাকার দর্শরচন্দ্র রায়, এই দুজনকে বিএনপি থেকে নমিনেশন পায়। আমরা দেখি যে 2001 সালের নির্বাচনে বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে 27 জন এমপি ছিল, এর মধ্যে টাঙ্গাইলের পানি সম্পদ প্রতিমন্ত্রী প্রয়াত গৌতম চক্রবর্তী ছিলেন। তো বিএনপিকে এই যেভাবে এত বছর পর আবার সামনে আসছে, বিএনপি একটা ক্ষমতায় যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হয়েছে, এখানে এসে কিভাবে মাত্র 2 জনকে নমিনেশন দেয়, এটা আমাদের জন্য দুঃখজনক। যেহেতু আমাদের কোনো পৃথক রাজনৈতিক দল নেই, আমরা তো যে কোনো দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে যে কোনোভাবে সমর্থন করি। তো আপনারা যদি হিন্দুদেরকে এভাবে বঞ্চিত করেন, আমাদেরকে যদি পার্লামেন্টে এসে কথা বলার সুযোগ না দেন, তাহলে আমরা কিভাবে বুঝবো আপনারা আমাদের প্রতি দায়িত্বশীল এবং আমাদের ভবিষ্যৎ দিয়ে আপনারা ভাবতেছেন এবং ক্ষমতায় আসলে আমাদেরকে আপনারা সার্বিক সুরক্ষা নিশ্চিত করবেন? এটা কোনোভাবেই কাম্য নয়। যাই হোক, আমি এই সাংবাদিকদের মাধ্যমে আর এই আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আপনাদেরকে আবারও বলছি, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে অতি দ্রুত এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের হিন্দুদের আরো নমিনেশন দেওয়ার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রান্তদাকে। আমরা দেখেছি গতকাল দেশনায়ক তারেক রহমানের জন্মদিন ছিল। আমরা গতকাল সনাতন পার্টির পক্ষ থেকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আমরা যে যে রাজনৈতিক দল করি নাই কেন, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় আমরা বিশ্বাসী না, আমরা রাজনৈতিক প্রতিযোগিতায় বিশ্বাসী। আমাদের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি, আজকেও জানাচ্ছি। সেই সাথে তার কাছে বাংলাদেশ সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে তার জন্মদিনে আমাদের একটাই চাওয়া, তার দলে যেন কোনো সাম্প্রদায়িক ব্যক্তির কোনো স্থান না হয় এবং এই ধরনের হারুন আর রশিদের মতো কোনো সাম্প্রদায়িক ব্যক্তি থাকলে তিনি বলেছে খুব অনতিবিলম্বে তাদেরকে বহিষ্কার করবেন এবং তাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন বাতিল করে বিএনপি জাতীয়তাবাদী দল যে একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সেটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সেটা জানতে চাই। এই পর্যায়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ হিন্দু পরিষদের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত মুখপাত্র, এবং আপনারা দেখেছেন এই ঘটনার সাথে সাথে আমরা যার মাধ্যমে এই হারুন আর রশিদকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, আপনারা জানেন যে আমরা চাইলে ধর্ম অনুভূতিদের সাথে সাথে মামলা করতে পারতাম, কিন্তু যেহেতু তিনি 3-4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমরা মনে করেছিলাম তিনি তার ভুল বুঝে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু তিনি যে ঘোড়া যুক্তি দাঁড় করালেন এবং জামাতের উপরে দায় চাপালেন, এটা আমরা খুবই হতাশ, মর্মাহত। এবং আজকের ভিতরে উনি যদি ক্ষমা প্রার্থনা না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে
নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা না করলে আগামী রবিবার আমরা তার বিরুদ্ধে ধর্ম অনুযায়ী মামলা দায়ের করতে বাধ্য হব এবং তার দায় দায়িত্ব তাকে বহন করতে হবে। এবং তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে যে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছেন সেটা শুধু সারা বাংলাদেশে না, সারা বিশ্বের সনাতনী সম্প্রদায়ের মনে চরম কুঠারাঘাত করেছে, যেটা অত্যন্ত কুরুচিপূর্ণ, ধর্ম অবমাননাকার এবং মাননিকর। বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বর্তমান মুখপাত্র সদন কুমার মিশ্র মহোদয়। ধন্যবাদ। উপস্থিত সম্মানিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রশাসনের কর্মকর্তাগণ, উপস্থিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন হলেও আজ পর্যন্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতা ভোগ করতে পারেনি। বরং সরকার পরিবর্তন হয়েছে, দিনের পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের ভাগ্য পরিবর্তন আজও হয়নি। প্রতিনিয়ত দখল হচ্ছে আমার মঠ মন্দির, দখল হচ্ছে আমার হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি, নিয়ে যাচ্ছে আমার ঘরের মা বোন মেয়েকে। এই সাম্প্রদায়িকার শেষ কোথায়? আমরা ভেবেছিলাম দেশ স্বাধীন হয়েছে, সোনার বাংলাদেশে সেই ভারত থেকে শরণার্থীরা চলে এসেছিল, কিন্তু আবারও তাদেরকে বুক ভরা বেদনা নিয়ে ছয় সম্পত্তি সোনাদানা এমনকি মেয়েকে ফেলে ভারতে চলে যেতে হয়েছে। এরপরে ক্ষমতায় আসলেন জিয়াউর রহমান। তখন কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের হিন্দুদের চাকরি বাকরি এমনকি ভাগ্য পরিবর্তন তো দূরের কথা, করুণ পরিণতি। এরপর ক্ষমতায় এসেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব। তার আমলে আমরা হিন্দুরা অনেক কিছু পেলেও কিন্তু তখন কিন্তু এই রাষ্ট্রের ধর্ম ইসলাম হয়েছিল। কোন রাষ্ট্রের ধর্ম হতে পারে, এটা আমার বোধগম্য নয়। হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব হিন্দুদেরকে বহু কিছু দিয়েছিলেন, কিন্তু রাষ্ট্রকে ধর্ম দিয়েছিলেন, যেটা হিন্দুদের জন্য চরম ক্ষতি হয়েছে। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, ইতিহাস জেনে রাজনীতি করি। আমি পূর্বেও বলেছিলাম এই বাংলাদেশের হিন্দুদেরকে যারা নিরাপত্তা দেবেন, আমার সকল সনাতনী সম্প্রদায়, আপনারা সেই দলকেই সমর্থন করবেন। অনেক বিশ্লেষণ করে দেখলাম হিন্দুদেরকে ওইভাবে কেউ কিছুই দেয়নি, শুধু হিন্দুদের থেকে নিয়েছে। জাতীয় পার্টির আমলে হিন্দুরা পেলেও আমি যেটা বললাম, তিনি কিন্তু হিন্দুদের মনে দুঃখ দিয়েছে। আবার শেখ হাসিনা সরকারের আমলে আজকে যে ইঁদুরের বাচ্চাগুলো আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, আমার সনাতনী মা বোনদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, সনাতনী ভাইদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, এই ইঁদুরের বাচ্চাগুলো তখন গর্তে লুকিয়েছিল। তখন শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে আন্দোলন গড়ে তুলছিলাম আমরা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়। গতকালকেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছে। অ্যাডভোকেট সুমন কুমার রায়কে হুমকি দেওয়া হয়েছে। আমরা নাকি জামাতের পৃষ্ঠপোষকতায় আজকের এই প্রোগ্রাম করেছি, আমরা নাকি সুবিধাভোগী, এবং আজকে নাকি যারা মানববন্ধনে এসেছে তাদেরকে মার্ক করা হয়েছে, তাদেরকে দেখে নিবে। মেসেজ আমার মোবাইলে আপনারা দেখতে পারেন। হারুনুর রশিদ সাহেবের কাছের লোক বলে পরিচয় দিয়ে আমাকে এই সব মেসেজ পাঠানো হয়েছে। আমি বলতে চাই, জন্মই হয়েছে মৃত্যুর জন্য, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, লড়াই করে বাঁচতে চাই। আজকে আমার ধর্মকে হারুনুর রশিদ সাহেব আপনি যেভাবে আঘাত করেছেন, আজকে যদি কোন সনাতনী সেইভাবে আপনার
হতো তখন গোটা বাংলাদেশের মুসলমান সম্প্রদায় আপনারা কি করতেন? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমি এই হারুনুর রশিদ সাহেবের বক্তব্যের পরপরই ফেসবুক লাইভে এবং আমি লিখিত ভাবে ফেসবুকে পোস্ট করেছিলাম। আমার লাখো সনাতনী ভাইয়েরা পোস্ট করেছিল যে তাকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চেতে হবে, অনতি বিলম্বে তাকে আমরা আইনগত ব্যবস্থা নিব। 24 ঘন্টা পার হয়ে গেল, হারুন সাহেব তিনি বললেন আমি এমন কোন বক্তব্য দিইনি যেটা কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। আপনি বললেন মূর্তি পূজা মানে শয়তানের ইবাদত। আমরা বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি সনাতনী সম্প্রদায় প্রাচীন ধর্মের মূর্তি পূজা আমরা করে থাকি। আপনি সেই মূর্তি পূজাকে শয়তানের ইবাদত বলেছেন, তার মানে আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেও আপনি একটা মিথ্যাচার করছেন। আপনি জামাতের উপরে দায় চাপানোর কথা বলে রাজনীতি করেন, ভালো কথা, কিন্তু রাজনীতিতে আপনি আমার ধর্মকে ছোট করবেন আর আমরা বসে থাকবো, এই চিন্তা ভুলে যায়। আমরা যে দলই করি না কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। আপনারা জানেন শেখ হাসিনা পতনের 10 দিন আগে এই প্রেস ক্লাবের সম্মুখে বলেছিলাম বাংলাদেশের হিন্দুদের অভিশাপে, হরিজনদের অভিশাপে এই শেখ হাসিনার পতন অতি শীঘ্রই হবে। আপনারা দেখেছেন 10 দিন লাগেনি, শেখ হাসিনার পতন হয়েছিল। শেখ হাসিনার 17 বছরে যে অভিশাপ নিয়েছে, আপনারা মাত্র 13 বছরে তার দ্বিগুণ অভিশাপ গ্রহণ করেছেন। এখানে হিন্দু নির্যাতন, ওখানে হিন্দু নির্যাতন, ওখানে হিন্দু ধর্ষণ, বিএনপি হিন্দুদের কাছে ভোট চাচ্ছেন, কিন্তু হিন্দুদের ভোট আশা করছেন। হিন্দুদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন? আপনারা দেখিয়েছেন আমরা বিভিন্ন জায়গা হিন্দুদেরকে পাহারা দিচ্ছি, তাহলে পাহারা দিলে হিন্দু সম্প্রদায় নির্যাতিত কেন হলো? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি বলতে চাই, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই, কারণ এখানে আরো বক্তারা রয়েছেন, আমি তাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমি হারুনুর রশিদ সাহেবকে যে মেসেজটি দিতে চাই, আগামীকাল শনিবারের মধ্যে আপনি সনাতনীদের কাছে যদি ক্ষমা না চান তাহলে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আর একটি কথা বলতে চাই, হুমকি ধামকি দিয়ে কোনো কাজ হবে না। অনেক হুমকি দিয়েছেন, লাভ হয়নি, বরং হিন্দুদের আত্মবিশ্বাস সেও আপনারা কিন্তু সেই বিশ্বাস হারিয়েছেন। হিন্দুরা কিন্তু বিএনপির প্রতি ঝুঁকেছিল, সেই বিশ্বাসটা হিন্দুদের থেকে চলে গেছে। আমি বলতে চাই আবারও সনাতনীদের উদ্দেশ্যে যে বাংলাদেশ সনাতন পার্টি রয়েছে, আপনারা আর কোন দলের চাটুকারিতা না করে সনাতন পার্টি করেন, অন্যথায় বাংলাদেশের হিন্দুদেরকে যারা নিরাপত্তা দেবে, যারা নিরাপত্তার আশ্বাস দিচ্ছে, যারা আপনাদের চোখে আঙ্গুল দিকে দেখিয়ে দিচ্ছে যে আমরা আপনাদেরকে নিরাপদ দিচ্ছি, আপনাদের পক্ষে কথা বলছি, আপনাদের মুখপাত্র হিসেবে কথা বলছি, আপনাদের জন্য কাজ করছি, অন্যথায় সেই দলকে সমর্থন করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় মুক্তিযোদ্ধা। সংগ্রামের সাথে বন্ধুগণ, হুমকে ধুমকে দিয়ে কোনো লাভ নাই। এই জীবন আমরা অনেক আগে উৎসর্গ করেছি, যতটুক বেঁচে আছে এবং আগামী দিনে যত বেঁচে থাকবে এটা বোনাস বন্ধুরা আমার। কিন্তু হুমকি ধুমকি দিয়ে সনাতনীদের অত্যাচার নির্যাতনের বিপক্ষে কথা বলা বন্ধ করতে পারবেন না হারুনুর রশিদ সাহেব। এই পর্যায়ে বক্তব্য